বাস থেকে নেমে রিকশায় চড়ে একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোহেল ইসলাম। পাশ দিয়ে একটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরা 2 ছিনতাইকারী যাচ্ছিল। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি আচমকা সোহেলির হাতে পেঁচানো ভ্যানিটি ব্যাগ ধরে টানা হেঁচড়া শুরু করে। এক পর্যায়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান সোহেলি। এতে ভেঙে যায় ডান হাত। মাথার পেছনে গুরুতর আঘাত পান। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় মাকে হাসপাতালে ভর্তি করেন মেয়ে। গত রোববার সকাল 6:15টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। একটা প্রশ্ন বারবার মাথায় আসে, একটি ভ্যানিটি ব্যাগের মূল্য কি একটি মানুষের জীবনের চেয়ে বেশি? অবশ্যই না। তবুও আজ একজন মেয়ে তার মাকে হারিয়েছে, একটি পরিবার তাদের প্রিয় মানুষটিকে হারিয়েছে, একটি প্রতিষ্ঠান তাদের সহকর্মীকে হারিয়েছে, আর সমাজ হারিয়েছে একজন কর্মঠ নারীকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটি কোনো গভীর রাতের ঘটনা নয়, এটি কোনো নির্জন গ্রামের ঘটনা নয়। এটি ঘটেছে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকার সামনে, একটি হাসপাতালের গেটের কাছাকাছি, যেখানে মানুষের চলাচল থাকে, যেখানে নিরাপত্তা থাকার কথা। সেখানে যদি একজন নারী ছিনতাইকারীর টানে প্রাণ হারান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? সোহেলের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া এলাকায়। তিনি SKF ওষুধ কোম্পানিতে মেডিকেল সার্ভিস অফিসার পদে চাকরি করতেন। ঢাকার ধানমন্ডির গ্রিন রোড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিকেলে নানাবাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিমে টেংরি এলাকায় তার দাফন সম্পন্ন হয়। সোহেলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন একমাত্র মেয়ে সুমাইয়া আলম। তিনি স্নাতকের শিক্ষার্থী। সোহেলের মামাতো ভাই সারওয়ার পারভেজ বলেন, কয়েকদিন আগে পার্বতীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে মেয়েসহ এসেছিলেন সোহেলি। অনুষ্ঠান শেষে গত শনিবার রাত 9টায় বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রোববার ভোর 5টায় গাবতলী এলাকায় নেমে কাউন্টারে অপেক্ষা করছিলেন। প্রায় ঘণ্টাখানেক পর রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেট পার হয়ে ছিনতাইকারীর আক্রমণের শিকার হন। সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম বলেন, রিকশা থেকে পড়ে গিয়ে সোহেলির মাথার পেছনের অংশ ফেটে যায়। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। অনেকের কাছে সাহায্য চেয়েছেন। প্রথমে কেউ এগিয়ে আসছিলেন না। পরে রিকশাচালক সহ একজনের সহায়তায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথা বলতে পারছিলেন না, শুধু গোঙাচ্ছিলেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষটা তো শুধু বাড়ি ফিরছিলেন। সকালবেলা নিজের বাসায় পৌঁছানোর কথা ছিল তার, কিন্তু তিনি ফিরলেন না। ফিরল শুধু তার নিথর দেহ। আমাদের শহর কি এতটাই অনিরাপদ হয়ে গেছে, যেখানে একজন সুস্থ সবল নারী কয়েক সেকেন্ডের চিন্তায়ের শিকার হয়ে প্রাণ হারান? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যত জরুরি, তার চেয়েও জরুরি এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা।